হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ বানাবো পুঁই চিংড়ি। তার জন্য আমাদের লাগবে কাঁচকলা, বেগুন, আলু, কাঁঠালের দানা আর কাঁচা লঙ্কা। আর এদিকে লাগবে আমাদের আর লাগবে পুঁই শাক। আর এদিকে লাগবে আমাদের চিংড়ি মাছ, নুন, হলুদ আর পাঁচফোড়ন। এবার কড়াইতে তেল দিয়ে নেব। এদিকে কড়াইতে তেলটা গরম হতে হতে আমরা চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে। মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা চিংড়ি মাছটা একটু ভালো করেই ভাজবেন। সুন্দর করে ভাজলে এর গন্ধটাও খুব সুন্দর আসে। চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল। তারপর সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দেবো আলু। আলুটা প্রথমে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনটাও আমাদের ভালো করে ভেজে নিতে হবে। আলু আর বেগুন আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে তেলের ওপর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন আর দেবো কিছু কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কাটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচকলা আর দিয়ে দেবো কাঁঠালের দানা। এবার এগুলো ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু আর বেগুন, সেটাও এর মধ্যে দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পুঁই শাক। এরপর পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদ। তারপর এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, মিনিট 5 মতন। ঢাকা দিয়ে রাখলে দেখুন এর থেকে একটু জল ছেড়েছে আর পুঁই শাকটা আমাদের সুন্দর বসে গেছে। আর আলু আর যে সবজিগুলো ছিল সেগুলো আমাদের সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এতে অ্যাড করব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে জলটা যখন আমাদের ফুটে যাবে তখন এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আমার তরকারিটা প্রায় রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়ানোর পর রেডি আমাদের পুঁই শাক চিংড়ির তরকারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।